আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সবাই কেমন আছেন? আমি আপনাদের সম্মুখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ও অনুসরণ নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে প্রিয় হয়ে উঠি। বুখারী শরীফের 15 নম্বর হাদিস। এ কারণে আমাদের উচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা, তার আদর্শকে জীবনে বাস্তবায়ন করা। যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বাধিক ভালোবাসবে, কিয়ামতের দিন সে নবীজির সঙ্গেই থাকবে। নবীজির শাফাআত নিয়ে কিছু আলোচনা করব। শাফাআত অর্থ সুপারিশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার শাফাআতের সবচেয়ে বেশি যোগ্য সেই ব্যক্তি হবে যে অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। বুখারী শরীফের 99 নম্বর হাদিস। তাহলে আমরা কি নবীজি সুপারিশ পাওয়ার জন্য প্রস্তুত? আমরা কি তার সুন্নাহকে যথাযথভাবে মেনে চলছি? ভাই ও বন্ধুগণ, আমাদের এই ব্যাপারটি নিয়ে খুবই চিন্তা ভাবনা করা উচিত। 3 নম্বর যে বিষয়টি আলোচনা করব, নবীজির দুঃখ ও কষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত কষ্ট করেছেন। তিনি তায়েফে গিয়েছিলেন ইসলামের দাওয়াত দিতে, কিন্তু সেখানে তাকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছিল। কিন্তু তাও তিনি দোয়া করলেন, হে আল্লাহ, এদের হেদায়েত দান করো, কেননা তারা জানে না। আমরা কি নবীজির সেই কষ্টের মূল্য দিতে পারছি? আমরা কি তার দেখানো পথে চলছি? প্রিয় বন্ধুগণ, আমাদের নবীজির পথে থাকা উচিত। নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরা আমাদের জন্য উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার সুন্নাহ এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে মজবুতির সাথে আঁকড়ে ধরো। তিরমিজি শরীফের 2676 নম্বর হাদিস। আজ আমরা কতটুকু তার সুন্নাহ মেনে চলি? আমাদের জীবনে সুন্নাহর আলো কতটুকু আছে? প্রিয় বন্ধুগণ, আমরা এই ভিডিও থেকে যে উপসংহার পাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা কি শিখলাম? আমরা কি সত্যিই তার উম্মত হতে পেরেছি? যদি হতে চাই, তাহলে তার সুন্নাহ অনুসরণ করা ছাড়া অন্য কোনো পথ আমাদের নেই। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমাদেরকে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।